হ্যাঁ বল। পত্রিকায় বিজ্ঞপ্তিটা দেখেছিস? ওই যে চাকরি ছিল একটা, আমি কিন্তু অ্যাপ্লিকেশন করছি, তুই করছিস তো? রাখ রাখ রাখ। একটু আমার কথা শোনো, 1 মিনিট, বেশি সময় নেব না, একটু কথা বলবো, একটু সময় দাও প্লিজ। হ্যালো, শুনতে পাচ্ছ? তোমার নাম কি প্লিজ? আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বারটা দাও, বা কোনো অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস বা ফেসবুক আইডি বা কোনো কিছু তোমার সাথে। আরে একদিন খুঁজেছিল যারে বকের পাখার ভিড়ে, বাদলের গধূলি আধারে, নিঝুম ঘুমের ঘাটে কেয়া ফুল শেফালির দলে, যারে খুঁজেছিল মাঠে মাঠে শরতের ভোরে। কি ব্যাপার, আপনি কে? তুমি আমাকে চিনতে পেরেছো? আশ্চর্য তো। আমি মানে ওই যে চারুকলায় দেখা হলো যে, আমি কিন্তু প্রতিদিনই ওখানে যাই, তোমাকে দেখি। মানে আমি মাস্টার শেষ করলাম। চিত্রা, তুই ওনাকে চিনিস? আপনি আসতে পারেন।
এসে বসে আছে তোর জন্য। কেন? তোর কাছে কি জানি একটা পড়া দেখাবে। মা, আমি এখন কোনো পড়াটরা দেখাতে পারবো না, আমার জরুরি কাজ আছে, এক্ষুনি বেরোতে হবে, নাহলে কোনো একটা কিছু মিস করব। কে মিস করবি? মা, ও তুমি বুঝবে না। কি আশ্চর্য, আমি বুঝবো না কেন? তুই মিস করবি কি? আমি স্বপ্নে একটা জিনিস দেখেছি। কি স্বপ্ন দেখছিস বাবা? দেখলাম কিছু একটা চলে গেল। দিনের বেলা স্বপ্নে কোনো মানে নাই। শোন, এত তাড়াহুড়ো করে কোথাও যেতে নাই, তুই একটু বস, আমি তোর জন্য দুধ গরম করে নিয়ে আসবো। না মা, আমি ক্যাম্পাসে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি পরে খাবো না। ক্যাম্পাসে? এখন তোর ক্যাম্পাসে কি কাজ? বললাম তো বুঝবে না। আচ্ছা, আমি না হয় না বুঝলাম, তুই একটু বস, আমি দুধ নিয়ে আসছি। মা, আমি খাবো না, এখন দেরি হয়ে যাচ্ছে, পরে কথা বলে। আমি এখন তোকে পড়াতে পারবো না, আমার জরুরি কাজ আছে, আমি গেলাম। তোমার ছেলের কি হয়েছে বলো তো খালামণি? কি আবার হবে? বিকালে কখনোই সে ঘরে থাকে না। ছেলে মানুষ বিকেলে ঘরে থেকে কি করবে বল? আমার কিন্তু সন্দেহ হচ্ছে খালামণি। কি সন্দেহ হচ্ছে তোর? কিরে বন্ধু, তুই এখানে? তো আছিস কেমন? ভালো। তুই এখানে কি করছিস? তুই কি কারোর জন্য অপেক্ষা করছিস? না না, এমনি। এমনি এমনি তো মানুষ কিছু করে না। আরে রঞ্জু, তুই যা তো, আমি একটু কাজে আছি। হ্যাঁ, আর প্রেমের ক্ষেত্রে বন্ধু বান্ধবের হেল্প তো লাগে, লাগে না? কোন সাবজেক্টে পড়েছে এটা বল। আচ্ছা, সমস্যা হলে জানাবো, তুই থাক, তুই থাক। আরে কোথায় যাস? কথা শোন। কি রে, এত সকাল সকাল? মা তোমাদের জন্য পিঠা দিল। দরজা খোলা দেখলাম, দরজা খোলা রেখেছো কেন? হিমেল বেরোলো। এত সকালে কই গেল তোমার ছেলে? ওর একটা চাকরির ইন্টারভিউ আছে। মনে করো তোমার ছেলের চাকরি হয়ে গেল, তারপর? তারপর আর কি? কেন, ছেলের বিয়ে দেবে না? তোর বাপের তো অনেক টাকা, তোর জন্য তো অনেক বড় ঘরের ছেলে জোগাড় করবে। আমি কি আমার কথা বলেছি নাকি? তোর কথা বলিসনি? তুমি এক কাঠি বেশিই বোঝো। হাসো কেন? খুব অবাক হচ্ছে তাই না? গত 6 মাস ধরে আমি রোজ একবার করে এখানে আসতাম কেন? তোমাকে দেখবো বলে। সেটা তো জানি। কি জানো? প্রথম দিন তোমাকে দেখেই বুঝেছিলাম। কি বুঝেছিলে? আমি বুঝেছিলাম তুমি আমার অন্তর্মহল অধিকার করতে চাও। আমার অন্তর্মহলে তুমি সাজাতে চাও তোমার বাগান। কিন্তু আমি তো এখনো তোমার নামটাও জানি না। কি নামে ডাকবে আমায়? তুমি যে নামে ডাকো বলো। ভোরের আলো, অথবা সাজবাতি, অথবা মাচায় বেগুনি রঙের ফুল ফুটে থাকে না, শিম ফুল।
এইসব অদ্ভুত নামে ডাকবে আমায়? তাহলে তাহলে আমি আমার পছন্দের কোনো নদীর নামে ডাকি? কি নাম তোমার পছন্দের নদী? মেঘনা, রূপসা, অথবা অন্য কোনো অন্য। খোকা, তোর একটা চিঠি। চিঠি? তুই তো অবাক হচ্ছিস কেন? দেখ না, কিসের চিঠি? কি রে, কিসের চিঠি? ওই যে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার। কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, তো সেখান থেকে ডাকছে। সেটা তো খুবই ভালো কথা, কিন্তু বাবা তুই এত মনমরা হয়ে আছিস কেন? একটা স্বপ্ন দেখলাম মা। স্বপ্নে কি দেখলি? সেটা তোমাকে বলা যাবে না। তুই না বললে কি হবে? আমি কি বুঝি না? অনেক দিন ধরেই খেয়াল করছি তুই ভিতরে ভিতরে কি একটা নিয়ে যেন অস্থির আছিস। মাকে বল, মাকে সব বলা যায়। এখন না মা, পরে বলবো। ঠিক আছে, তাহলে তুই হাত মুখ ধুয়ে নে, আমি চট করে তোর জন্য একটু নুডলস বানিয়ে দিই। না, আমি এখন কিচ্ছু খাবো না, আমার তাড়া আছে, বেরোতে হবে। হ্যাঁ রে খোকা, চাকরির বিষয়ে তো কিছু বললি না। কেমন চাকরি, কি চাকরি? আমি রাতে তোমাকে সব বলবো মা। আমি কিন্তু এবার তোর বিয়ে নিয়ে ভাবছি। আর দিনের বেলা স্বপ্ন নিয়ে অত ভাবিস না তো, দিনের স্বপ্নের কোনো অর্থ হয় না। যা যা, হাত মুখ ধুয়ে আসো, যা। প্রথম দেখায় ভালোবাসা, সেটা শুধু শুনেছি, কখনো টের পাইনি। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তোমাকে প্রথম যেদিন দেখলাম, সেদিন থেকেই সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে গেছে। হ্যাঁ, বিশ্বাস করো, আমার এখন জ্যাম ভালো লাগে, রোদ ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে, ফুল ভালো লাগে, আরো আরো অনেক কিছু ভালো লাগে। সত্যি, আমি তোমার সাথে আমার সব ভালো লাগে শেয়ার করতে চাই। দিবে আমায়? কিছু বলবে না? আচ্ছা ঠিক আছে, এখন বলতে হবে না, তুমি সময় নাও। I love you. তোমার কিছু বলার নেই? তোমাকে অনেক চিত্রা, চিত্রা,
যাও? আমি একটু বাইরে যাচ্ছি কাজে। কেন? আমি তোমার সাথে যাই? তুই আমার সাথে কেন যাবি? কি হলো, কথা বলছিস না কেন? কেন আমি তোমার সাথে যেতে পারি না? না, যেতে পারিস না, কারণ আমার সাথে আমার ফ্রেন্ডরা থাকবে। আজকে বন্ধুদের বাদ দাও, আমাকে সঙ্গে নিয়ে যাও। না, তোর ঘুরতে মন চাইলে তুই তোর ফ্রেন্ডদের সাথে বেরো, ঠিক আছে? আমার খুব জরুরি একটা কথা আছে। কি জরুরি কথা বল? আমি যাই না তোমার সাথে, মাকে বললে যেতে দেবে। শর্ত, আমার দেরি হয়ে যাচ্ছে, বেশি জরুরি কথা হলে আমি রাতে শুনবো। আচ্ছা, আমার আগে আর কাউকে ভালোবাসোনি? বেসেছে তো অনেক। বিষ বৃক্ষের ভ্রমর, পুতুল নাচের ইতিকথার কুসুম, যোগাযোগের কুমু, অপরাজিতার। ইয়ার কি করবে না, সত্যি করে বলো। ইয়ার কি না, রোগাছি ছিপে যমুনাকে ভালোবেসেছিলাম, পাহাড়ি ফুলটুঙ্গি। আবারও বাজে কথা বলে এভাবে আড়াল করার চেষ্টা করছো। বাজে কথা না, সত্যি। একটা ঘাস পড়ি, একটা মাছরাঙার পেছনেই তো গোটা বাল্যকালের দুপুরবেলা চলে গেল। তারপর কার্পাস তুলা ফুটতে ফুটতে 2-3টা শীত, বসন্ত, তারপরে তো শরীরে ভালোবাসার জল। ছোটবেলায় জামরুল গাছের প্রতি ভালোবাসা ছিল, সেই জন্যেই ওই রকম দেখতে স্বচ্ছ ভরা গোলাপি আভা যার মতো, তাকেই ভালোবেসে ফেলি। নদী হলে নদী, কাকতাড়ুয়া হলে কাকতাড়ুয়া, নারী হলে নারী। সহজ প্রশ্নের কি বিচ্ছিরি উত্তর দাও তুমি। চলো না আমরা ভাসতে ভাসতে দুজন চলে যাই অন্য কোথাও, যেখানে আমাদেরকে কেউ বাধা দেবে না। তোমার সঙ্গে কথা বলাই কি যে অভিমানে দূরে গেলি তুই, এত অনুরাগে কি করেছে ছুঁই। কি যে অভিমানে দূরে গেলি তুই, এত অনুরাগে কি করেছে ছুঁই। ফিরে আয়, ফিরে আয়, আমার হৃদয় জুড়ে তুই, আমার হৃদয় জুড়ে তুই। চোখে চোখ রেখে আয়, কথা সেরে নেই, মনের জমাট ব্যথা জল করে দে। ও চোখে চোখ রেখে আয়, কথা সেরে নেই, I love you. মনের জমাট ব্যথা জল করে দে। ফিরে আয়, ফিরে আয়, আমার হৃদয় জুড়ে তুই, আমার চিত্রা। হৃদয় জুড়ে তুই। আচ্ছা, তোর তোর আব্বা তোর বিয়ে ঠিক করেছে, তুই এখানে এসে কান্নাকাটি করছিস কেন? আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। কেন, কি সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে মানে বিয়ে করতে চাচ্ছিস না কেন? আচ্ছা শোন, আমার সামনে কান্নাকাটি না করে তোর আব্বার সামনে গিয়ে কাঁদ, সে বুঝতে পারবে যে তুই কেন বিয়ে করতে চাচ্ছিস না।
সেটা আমি তাকে বুঝিয়ে বলতে পারবো না। কেন? যাকে আগে বোঝানো দরকার তাকেই বোঝাতে পারিনি। আব্বাকে সেটা বুঝিয়ে বলবো কি করে? তুই কাউকে পছন্দ করিস? অদ্ভুত ছেলে তুমি একটা। আমি রোজ তোমার কাছে আসি, তারপরেও কি বুঝতে পারো না? আচ্ছা আমি কি করে? কি বললি? এই আমি তোর আব্বাকে বলবো? আগে তোমার ছেলেকে বোঝাও, নাহলে আমি কি করবো কিছু জানি না খালা। কি ব্যাপার? কি? আপনি নাকি রোজ চিত্রার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকেন? তোমার বন্ধুকে দেখতে ইচ্ছে করে। নিজেকে সংযত রাখ, দয়া করে এখানে আর দাঁড়াবেন না। কেন? কারণ আপনি যা চাইছেন তা কোনোদিনই সম্ভব নয়। আমি তোমার বন্ধুকে বিয়ে করতে চাই। আমি আমার মাকে পাঠাবো? এইটুকু কথা শুধু তুমি তোমার বন্ধুকে বলো। বললাম তো একবার, চিত্রার জীবনে আপনি আর কোনো কষ্ট বাড়াবেন না প্লিজ। কেন সম্ভব না? আমি কোথায় অযোগ্য? কে কিভাবে কোথায় যোগ্য এটা তো আমরা বলতে পারি না, তাই না? সুতরাং আপনি এভাবে ছেলে মানুষই করবেন না। এত সহজে কি ভেসে যেতে পারি, ঠিকানা জানি না কই তোর মন বাড়ি। লা 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 লা, লা 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 লা, হা 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 হা, লা 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 লা। কি যে অভিমানে দূরে গেলি তুই, এত অনুরাগে কি করে যে ছুই। পুরে পুরে খাটি হোস যদি লিখে দেব হৃদয় নদী, লিখে দেব হৃদয় নদী। লা 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 লা, লা 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 লা, হা 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 হা, লা লা লা। তুই কি চাস আমি ছেলেটার সাথে কথা বলি? তুই যদি চাস তাহলে আমি ছেলের সাথে কথা বলতে পারি। আচ্ছা চিত্রা, ছেলেটা কি এখনো বাসা নিচে আসে?
আমার বাসার সামনে, না হয় ক্যাম্পাসে গিয়ে দাঁড়িয়ে থাকো। আমি অপেক্ষা করে থাকি কখন তুমি আসবে, কিন্তু আমি জানি হঠাৎ একদিন থেকে তুমি আর আসবে না। আমার খুব কষ্ট হবে সেদিন, আর সেই কষ্টের দিনটা যতই জলদি আসে ততটাই ভালো। একটা ভুল স্বপ্নের দৈর্ঘ্য যতটা ছোট রাখা যায় ততটাই মঙ্গল, আমার জন্যে, তোমার জন্য। তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তুমি প্লিজ আর কখনো এসো না। কিরে খোকা, তুই কেমন লাগছে? কেন, তোর শরীর খারাপ? না, আমি ঠিক আছে। আমি জানি রূপার বিয়ে হয়ে যাচ্ছে দেখে তোর মন খারাপ। আচ্ছা মা, কি যে বলো না, আমি ঠিক আছে, আমাকে নিয়ে টেনশন করো না। আমি অকারণে টেনশন করি না বাবা। আমিও চাইতাম রূপা আমার ঘরের বউ হয়ে আসবে। তুই তো বাইরে বাইরে থাকিস, রূপা যখন তখন আসতো, ওর সাথে গল্প করে আমার সময়টা কাটতো। আমি ভাবি আমার ঘরে একটা বউ আসবে, আমি ওর সাথে সময় কাটাবো। জানিস বাবা, আমি না আমার ছেলের বউকে বউ হিসাবে দেখবো না, ওকে আমি মেয়ের মতো দেখবো। ও আমার গলা জড়িয়ে ধরে আদর করবে, আবদার করবে। এত ঠান্ডা কিভাবে লাগালি বাবা? আরে অনেক রাত পর্যন্ত ফ্রেন্ডদের সাথে ছিলাম, বাইরে বাইরে ছিলাম তো। কষ্ট হলে কথা বলার দরকার নেই। যা, হাত মুখ ধুয়ে আয়, খাবি, তারপর গরম পানি করে দিব, লবণ দিয়ে একটু গড়গড়া করবি, আরাম পাবি, ঠিক আছে? শিলি, আপনি? তোমার সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা শিলি, তুই তাহলে থাক, আমি যাই, পরে দেখা হবে। বাই। শিলি, সেদিনের পর থেকে না আমি আসলে শুধুই ভাবছি আমার আসলে দোষটা কোথায়। আজ হয়তো আপনি পরিবার সমাজের কথা চিন্তা না করে চিত্রাকে পেতে চাইছেন। কদিন পর আপনার মনে হবে না তো আপনি চিত্রাকে করুণা করছেন? তুমি একটা বার আমার উপর ট্রাস্টটা রাখো, একবার শুধু আমাকে চিত্রার কাছে নিয়ে যাও। আমি আমি একবার শুধু Please, আমার আপনি আমাকে বলবেন না, শেষে চিত্রা কষ্ট পাবে। আচ্ছা, চিত্রার চিঠির কয়েকটি লাইন আমি আসলে না বুঝতে পারছি না। ভবিষ্যতে আমি চিত্রাকে ছেড়ে দিব অথবা চিত্রাকে কষ্ট দিব, এরকমটা কেন মনে হচ্ছে? এটা ওর ধারণা। আচ্ছা, আমার ভালোবাসার মধ্যে বাধাটা কোথায় আমার জানাটা খুব প্রয়োজন, আমি জানতে চাই। তোর তো গলার অবস্থা ভালো না, একটু ডাক্তারের কাছে জানা বাবা। শোন, আমি একটু রূপাতে বাসায় যাচ্ছি, তোর কিছু লাগবে? চা দি, একটু আদা চা খা। বাবা শোন, বেশি দিন গলা ব্যথা নিয়ে থাকতে হয় না। আমি শুনেছি ঠান্ডা থেকে ইনফেকশন হয়ে যায়।
আচ্ছা হিমেল, তুমি কি আমাকে খুব ভালোবাসো? অনেক অনেক ভালোবাসি। কতটা? ভালোবাসা মাপার তো কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, তাই ভালোবাসা মাপাও যায় না। ভালোবাসার একটাই একক, শুধু ভালোবাসা। আমি শুধু তোমাকে একটা কথাই বলতে পারি, অনেক ভালোবাসি, অনেক। আচ্ছা, কাল যদি জানতে পারো আমার মধ্যে কোনো সমস্যা বা ত্রুটি আছে, অনেক বড় কোনো সমস্যা বা ত্রুটি, তখনও কি আমাকে এতটাই ভালোবাসবে? দেখো, এই পৃথিবীতে আসলে কেউ তো পরিপূর্ণ না, সবার মধ্যেই কিছু না কিছু ত্রুটি আছে। আমি যেহেতু তোমাকে ভালোবাসি, তুমি যেখানেই থাকো, যে অবস্থানেই থাকো, আমি তোমাকে ভালোই বাসবো। করুণা করবে? ভালোবাসার করুণা তো এক নয় হিমেল। করুণা কেন হবে? আচ্ছা, কি হয়েছে তোমার বলো তো? গুরু গম্ভীর কথা বলছো? হয় হয় হিমেল, একই দিনে বাবা মা দুইজনকে হারিয়েছি। আর কোনো কিছু হারানোর কষ্ট আমি নিতে পারবো না। আমার সব সময় তো একটাই ভয় কাজ করে, তোমাকে যদি হারিয়ে ফেলি, আমি আমি সহ্য করতে পারবো না। আমি সারা জীবন তোমার সাথে থাকবো, তোমার পাশে থাকবো। আমি তোমার সাথে একসাথে মরতে চাই, সারা জীবন তোমাকে ভালোবাসতে চাই। আচ্ছা, আমি যদি তোমার আগে মরে যাই, তাহলে তুমি কি করবে? শাহজাহানের মতো আমার জন্য একটা তাজমহল বানাবে? না, তাজমহল বানাবো না, আমি তোমার জন্য রোমিও হব। তুমি যদি আমার কাছ থেকে দূরে চলে যাও, আমি রোমিও হয়ে তোমার কাছে চলে আসবো, তোমার পিছু ছাড়বো না। বলা যতটা সহজ, করা কিন্তু ততটাই কঠিন। তখন দেখবে তোমার জন্য বাদাম নিয়ে এসেছি, দাও তোমাকে ছিলে দিই। কি হলো, তোমার মুখ ভার কেন? দাও বাদাম খাও। আসো। হিমেল ভাই, আপনি যা করছেন বুঝে শুনে করছেন তো? আমি যখন তোমার বন্ধুকে ভালোবেসেছি, তখন অনেক কিছু না জেনেই ভালোবেসেছি। আমি আমার মনের কথা ওকে বোঝাতে চেয়েছি, আমার বিশ্বাস ছিল ও আমাকে ফিরিয়ে দেবে না। আমি আমি এখান থেকে ওকে ভালোবেসেছি। একটা সত্য জানার পর আমার সব ভালোবাসা মিথ্যে হয়ে যাবে? শিউলি, শিউলি, আমি অনেক ভেবেছি, আমি আর কোনো অজুহাতে চিত্রাকে হারাতে চাই না। প্লিজ, আমি আমি ওকে আজকে মায়ের কাছে নিয়ে যাব, মায়ের সাথে পরিচয় করে দেব। আমার বন্ধুটা কোনো কষ্ট পাক তা আমি চাই না। পাবে না, আমি ওকে সব কিছু থেকে আগলে রাখবো, সত্যি। বেশ, যদি তাই হয় তাহলে আমি আপনাকে সারা জীবন স্যালুট করব। কার চিঠি? রূপার চিঠি? আহারে, মেয়েটার আজ বিয়ে হয়ে যাচ্ছে। মা, মা, মা,
মা। তুই কথা বলতে পারছিস? হ্যাঁ, ওসব বলবো তোমাকে। মা, দেখো তো তোমার ছেলের বউ হিসেবে পছন্দ হয়েছে কিনা। কি মিষ্টি মেয়ে। কি নাম তোমার? মা, ওর নাম চিত্রা। কোথায় থাকো? মোহাম্মদপুর। তুই বলছিস কেন? ওকে বলতে দে। মা, কিছুদিন আগে গলায় যে আমার প্রবলেম হলো, আমি যে তোমার সাথে ইশারায় কথা বলছিলাম, তোমার কি বুঝতে কোনো অসুবিধা হয়েছিল বলো? কিন্তু আমার কিন্তু আসলে গলায় কোনো প্রবলেমই হয়নি। আমি তোমার সাথে আসলে মিথ্যা মিথ্যা অভিনয় করেছি। কিন্তু এখন যে মেয়েটি দাঁড়িয়ে আছে, ও সত্যি সত্যি কথা বলতে পারে না। তুই তুই একটা গত 6 মাস আগে ওকে আমি প্রথম চারুকলায় দেখি। তখন থেকেই আসলে ওকে আমার ভালো লাগে। ওকে অনেক খুঁজি, 6 মাস ধরে ওর পেছন পেছন ঘুরি। তো আমি আসলে ওকে ভালোবেসে ফেলি মা। ও যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ে, তখন ওর বাবা মায়ের একটা অ্যাক্সিডেন্টে ওর বাবা মা মারা যায়। তখন থেকে ও কথা বলতে পারে না। আমি কিছু না আগে জানতে পেরেছি। দেখো, আমি যে তোমাকে ইশারায় কথা বলি, তুমি কিন্তু আমাকে অবহেলা করোনি, কারণ তুমি আমাকে ভালোবাসো। আমিও তো মাকে ভালোবাসি। আমিও তো ওর এই সত্যটা জানার পরে ওকে আমি অ্যাভয়েড করতে পারি না। আমি ওকে বিয়ে করতে চাই মা। আয় মা, আমার কাছে আয়। আজ থেকে আমি তোর মা। আমার পাগল ছেলেটা তোকে ভালোবেসেছে, আমি তোকে ফিরাবো কেমন করে?